শান্ত তখন ক্যাপ্টেন ছিল, ওই ইনজুরি হয়ে গিয়েছিল বলে আমি হয়তো ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা আমাকে দেওয়া হয়েছিল, আমি তখন ভাইস ক্যাপ্টেন হয়তো ছিলাম, এর জন্য করেছিলাম। হ্যাঁ অবশ্যই ওই 4টা ম্যাচে অবশ্যই আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। লং টাইমের জন্য পেলে একটু ভালো হয়, টিমকে বুস্ট আপ করা যায় কিভাবে করলে ভালো হবে। তো যেহেতু 1 বছরের জন্য পেয়েছি, আমি চেষ্টা করব যে টিমটাকে সুন্দর একটা জায়গায় দাঁড় করানোর জন্য। না আপনি যেটা বললেন যে এখন তো যেহেতু টেস্ট ম্যাচেরও ক্যাপ্টেন্সি করছে, ওর সাথে ওইভাবে ডিসকাস করেছে, ওডিআই তো এখনো কোনো ডিসকাস করেনি। তো যারা আছে ওডিআই তো মাত্র ক্যাপ্টেন ঘোষণা করলে এরপরে টিম দিবে, হয়তো ডিসকাস করবে। আর একটা জিনিস কি বললেন? একটা জিনিস কি, ও তো লাস্ট অনেকদিন ধরে ক্যাপ্টেন ছিল, এবং একটা জিনিস কি যে যখন ওডিআই এবং টি20 ছিল, ও তো একটা নির্দিষ্ট ম্যাচ পর্যন্ত ছিল এবং ওটা শেষ হয়ে গিয়েছিল, বাট ওকে তারপরে হয়তো কন্টিনিউ মনে করেন 2-টা সিরিজ করার জন্য করেছে, বাট ওর সাথে হয়তো ডিসকাস করেছে বা কি করেছে, হয়তো টেস্ট টিম নিয়ে ডিসকাস করেছে, ওডিআই করেছে কিনা আমি ওরকম ভাবে করতে পারবো না। বাট আমাকে যেটা আমি কালকে হয়তো আমাকে বলেছে, আমাদের ফাইনাল যখন ছিলেন এখানে আমাকে ডেকে নিয়ে বলেছিলেন যে তোমাকে এরকম আমরা চিন্তা করছি, দায়িত্ব দিব, কারণ আমাদের খুব তাড়াতাড়ি এই ডিসিশন গুলো নিব, কারণ আমাদের যেহেতু ওডিআই টিমটা আমরা সেট করতে হবে, আমাদের সামনে খেলা আছে, বেশি দূরে নেই সময়টা, তো আমরা ওইভাবে প্ল্যানিং করছি। তখন তিনি আমাকে জানিয়েছেন জিনিসগুলো, প্ল্যানিং গুলো। আর এটা সম্পূর্ণ তারা কিভাবে চিন্তা করছে, যেহেতু হয়তো টিমটা একটু মনে করেন এখন আমরা একটু স্ট্রাগল করছি ওডিআইতে, হয়তো চিন্তা করছে যে না 1টা বছর আমরা একটা জায়গায় দাঁড় করাই ওডিআই টিমটাকে, সো তারপরে হয়তো আমাদের নেক্সট স্টেপ বা প্ল্যানিংটা তারা এই জিনিসটা জানাতে পারবে যে জিনিসটা কিভাবে করবে, কন্টিনিউ করবে নাকি হয়তো করবে। সো এখন ডিপেন্ড করে আমাদের, যেহেতু আমাদের ওডিআই খেলা আছে, সো আমাদের এখন সময় এসেছে ওডিআই টিমটা একটা জায়গায় দাঁড় করানো। কারণ আপনি দেখেন যে 2জন সিনিয়র ক্রিকেটারও কিন্তু আমাদের ওডিআইতে মনে করেন তারা রিটায়ারমেন্ট করেছে। সো আমার কাছে মনে হয় যে যারা অপরচুনিটি পাবে তাদেরও এই জিনিসগুলো, কারা অপরচুনিটি পাবে, কিভাবে সেট করতে হবে, 1 বছরের ভিতরে আমার কাছে মনে হয় যে সবকিছু সেট করা যাবে। অনেক ভালো করেছে, হয়তো টিম রেজাল্ট ক্ষেত্রে আমরা তো সবসময় রেজাল্ট যে আমরা চিন্তা করি যে টিমটা কোন জায়গায় থাকে, তো আমরা রেজাল্টের দিক থেকে যদি বলেন তাহলে হয়তো আমরা যেভাবে আশা করেছিলাম হয়তো ওইভাবে আমরা পূরণ করতে পারিনি। আমিও তো খেলেছি, একসাথে তো ক্রিকেট খেলেছি, তো পারফরমেন্স যদি বলেন ও অনেক ভালো পারফরমেন্স করেছে ওডিআইতে। এবং আর যেটা বলেন যে ওডিআইতে হয়তো আমাদের এখন হয়তো আমরা 10-এ আছি, তো আমরা তো একটা সময় মনে করেন যে 5-এও ছিলাম, এবং যখন মাসে পেয়েছিল তখন আমি যখন 6-এ ছিলাম, তো আমরা ডে বাই ডে হয়তো 23-এর ওয়ার্ল্ড কাপের পর আমরা কিছু ওডিআই খেলিয়েছি এবং আমরা হয়তো ওখানে একটু কিছু হয়ে গেছে। বাট এখন যেটা আপনি বললেন যে পারফরমেন্সের দিক থেকে আমার কাছে মনে হয় যে ও পারফরমেন্স খুবই ভালো করেছে, বাট এন্ড অফ ম্যাচে সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের ডিসিশন তারা কিভাবে চিন্তা করছে, যে কিভাবে তারা মনে করেন যে বাংলাদেশকে আগিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ তরুণরা কালকে অভিনন্দন জানিয়েছে আমাকে যে তুমি নতুন জানিয়ে করছো এবং এটা বেস্ট অফ লাক, অবশ্যই তোমার কাছ থেকে বাংলাদেশ ভালো কিছু আশা করবে। পথ পরিক্রমার মাধ্যমে গেল, আপনি ক্যাপ্টেন হলেন, অনেক জায়গায় সমালোচনা হচ্ছে, আপনার কাছে কি মনে হয় যে ড্রেসিং রুমে একটা প্রভাব ফেলতে পারে কিনা? দেখেন একটা জিনিস কি, আপনার যেটা বললেন যে ড্রেসিং রুমে, আমার কাছে মনে হয় না এটা কোনো প্রভাব পড়বে না, কারণ দিন শেষে আমরা দেশের ক্রিকেট খেলি, এবং হয়তো মনে করেন যে শান্ত আমার ভিতরে এই জিনিসগুলো কখনই কাজ করবে না। ও যখন ক্যাপ্টেন্সি করেছে আমাকে অনেক হেল্প করেছে, এবং আশা করি যে ও আমাকে অনেক হেল্প করবে, এবং ওর সাথে আমার এই কথাই হয়েছে যে আমাকে একটা কথাই বলেছে ক্যাপ্টেন্সি এটা মানে আমি কখন কোনো কিছু ফিল করিনি, আশা করি যে এটা আমার ভিতরে এই জিনিসটা আসবে না, আমরা একত্রে আমরা কাজ করবো বাংলাদেশের হয়ে, এবং আমরা বাংলাদেশকে একটা ভালো জায়গায় দাঁড় করাতে চাই। যেটা দেখা যায় যে বাংলাদেশে যে প্লেয়ার দলে থাকে না সে হয়ে যায় ভালো প্লেয়ার, ভোটকর্তারা অনেক সময় বলেন জম্মুকে নিচ্ছে, কিন্তু দেখা যায় তার আগের সিরিজে ভোটকর্তারা তাকে আসলে খুব বেশি সমালোচনা করেছেন। আপনি যেহেতু ক্যাপ্টেন, এর আগে দেখা গেছে যে মেহেদী মিরাজ ক্যাপ্টেন হয়ে ভালো হতো, মেহেদী মিরাজকে নিয়ে আক্ষেপ হতো, এখন যেহেতু ক্যাপ্টেন হয়ে গেছেন এখন আপনি আক্ষেপ চান, এই কারণে আপনার কাছে কি মনে হয় ওই চ্যালেঞ্জটা নিশ্চয়ই বেড়ে গেছে, আপনার ক্যাপ্টেনটা ধরে রাখার, ভালো পারফরমেন্স করে দলকে ভালো জায়গায় দিন শেষে ক্যাপ্টেন একটা দায়িত্ব পালন করে,
জিনিসের দাম পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট এবং টিম রেজাল্ট করাটা। আমি যতই ভালো পারফর্ম করি, আমি যদি বিশেষে বাংলাদেশ টিমটা রেজাল্ট না করাতে পারি, তাহলে কিন্তু বিশেষ কোনো রেজাল্টই আসবে না। তো আমরা কিন্তু সবাই কিন্তু রেজাল্টটাকে চাই। তো দিন শেষে আমার কাছে মনে হয় যে রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট এবং আর আমরা যারা একসাথে খেলছি অনেকদিন ধরে, সবাই একসাথে খেলাটা খুব ইম্পর্টেন্ট এবং আমরা বাংলাদেশটাকে একটা জায়গায় দাঁড় করাতে চাই যেটা বিগত দিনে আমরা যেহেতু ওডিআই ফরম্যাটটা আমরা অনেক ভালো টিম ছিলাম, হয়তো এখন অবস্থাটা আমাদের একটু ঠিক হয়েছে, বাট আমি আশা করি এটা একটা ভালো